खुर्शीद दीन अहमद का आलम के उफ़क़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल आए के शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाह नहनु नक़ुस्सु अलैका नबअहुम बिल-हक़्क़ इन्नहुम फित्यतुन आमनू बिरब्बिहिम वज़िदनाहुम हुदा। এ পয়গম্বর, কিছু যুবক যারা তাদের ঈমানকে আপন বানিয়ে নিয়েছে, আল্লাহ ডাক দেয়া কয় আমি আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দিলাম। বাদশাহ যখন শিরকি আইন চালু করে দিল, ওই 7 জন যুবক বাদশার কাছে আছে, বাদশাকে চ্যালেঞ্জ করলো আর বলবো যে গোটা বিশ্ব যদি উলট পালট হয়ে যায়, তারপরও আমাদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে এই শিরকি আইন বাস্তবায়ন করতে দেব না। जान दे दे पर न दे ईमान को, প্রয়োজনে আমরা জান দেব কিন্তু ঈমানকে বেগানা করতে পারবো না। তাফসীরের কিতাবের মধ্যে আসে ওই 7 জন যুবক একত্রিত হয়ে বাদশার দরবারে এসে বলল, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনে কোন শিরকি আইন হবে এটা কোনদিন তোমাকে করতে দেওয়া হবে না। আল্লাহ বলেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলেন হেদায়েতের আলো, ঈমানের শক্তি আমি আল্লাহ তাদের জন্য আরো বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। ইয কামু ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। ওই যুবক 7 জন দাঁড়িয়ে বলল, যেহেতু আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত আল্লাহর জমিনে চলতে দেওয়া হবে না। আমার বেশ কিছুদিন যাবত, বিশেষ করে ইয়ং জেনারেশন, এই আমার কচিকাঁচা বাচ্চাদের বিপ্লবের কারণে দেশের পট যখন পরিবর্তন হলো, গোটা বাংলাদেশে যেখানে ইসলামী মহাসম্মেলনগুলো হচ্ছে সবগুলোর নেতৃত্বে আমার যুবকরা এগিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের জমিনে কালিমার পতাকা আকাশে পথ পথ করে উঠতে থাকবে। কথা বলেন ঠিক না? আর আমরা এই মেসেজটুকু দিতে চাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেকে এ দেশকে শাসন করেছে, আজ পর্যন্ত এ দেশে কোনো শান্তি আসে। কথা বলেন ঠিক কিনা? এর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ এদেশে কোরআনী আইন চালু হয় না। কথা বলেন ঠিক কিনা? যেদিন খেলাফত প্রতিষ্ঠা হবে, যেদিন কোরআনী আইন দেশে চালু হয়ে যাবে, আল্লাহর কসম জমিনের মধ্যে জান্নাতি হাওয়া বিরাজ করতেই থাকবে, করতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোনো দুর্নীতি থাকবে না, কোনো চুরি ডাকাতি থাকবে না,
চাঁদাবাজি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এক নামাজ যদি রাষ্ট্রীয় আইনে বাধ্যতামূলক করা হয়, যে এই রাষ্ট্রের নাগরিক যারা আছে তাদেরকে নামাজের টাইমে মার্কেট বন্ধ রাখতে হবে, অফিস আদালত বন্ধ রাখতে হবে, দোকানপাট বন্ধ রাখতে হবে, আর যদি তা না করা হয় তার উপরে পানিশমেন্ট হবে, তার শাস্তি হবে। কোনো দোকানপাট, মার্কেট, অফিস আদালত খোলা থাকবে না। পরের দিন থেকে দেখবেন গোটা বাংলাদেশের মানুষ সব রকমের অশ্লীলতা, বেহায়াপনা, দুর্নীতি, সুদ, ঘুষ, চাঁদাবাজি সবগুলো থেকে মানুষ বিরত থাকবে। আর এই দুনিয়ার মধ্যে আমরা জান্নাতি সুখ শান্তি পাই। কারণ এটা কোরআনের কথা বলেন ঠিক কিনা? কারো আদা কোরআনের। আমরা তো আসল জায়গাতে হাত দিই না, ঠিক না? আমরা আসল জায়গাতে হাত দিই না। আমরা আইন করি যে যুবকরা যদি টিচিং করে তাদের 10 বছর সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা। এই আইনের লাভ হবে না, আসল জায়গাতে হাত দিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে নবী, আপনি আপনার পত্নীগণকে, মুসলিম নারীদেরকে জানিয়ে দিন যখনই কোনো ইমার্জেন্সি প্রয়োজনে বাহিরে যাবে পর্দা মেনটেন করে যেন যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যদি পর্দা মেনটেন করে বাহিরে যায়, আল্লাহ ডাক দেয়া কাগায় যতক্ষণ পর্যন্ত তার গন্তব্যে না পৌঁছবে, যতক্ষণ পর্যন্ত বাসায় না পৌঁছবে, আল্লাহ কাগায় তার নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। আসল জায়গাতে আমরা হাত দিই না। সুটকি খুলে রেখে যদি বিড়ালের বিরুদ্ধে আইন করে যে মুখ দিলে 10টা বের, এই আইন পায়া তো বিড়াল কোনোদিন আর সুটকিতে মুখ দিবে না। কথা বল। সুটকি খুব আত্মমারিয়া আগে স্বাদের জিনিসটা খায়, কথা কয় না, আগে মজার জিনিসটা খায়। কোরআনের আইন যদি চালু হয়ে যায় যে মুসলিম নারীরা বাহিরে গেলে পর্দা মেনটেন করে যাবে, আল্লাহর কসম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশের কোথাও ধর্ষণ তো দূরের কথা, একটা ইফতিজিংয়ের ঘটনাও ঘটবে না। ঠিক না? কোরআনের কথা সত্য না মিথ্যা? গান যদি, যে মুসলমান সন্তানদের জন্য গান হারাম, কোরআনে আল্লাহ বলছেন হারাম। এক গান যদি হারাম করা হয় কোথাও কোনো অপকর্ম থাকবে না। কথা বলেন ঠিক? কোরআন তো আমাদের জীবন বিধান, কমপ্লিটলি জীবন বিধান। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো কোরআনকে আমাদের কমপ্লিটলি জীবন বিধান হিসাবে নাযিল করেছেন। আজকে কোরআন থেকে আমরা দূরে সরে গেছি, এই জন্য আমাদের ইজ্জত নেই। সাহাবায়ে কেরাম হযরত আলোচনা করছেন যে সাহাবায়ে কেরামের নূর চেহারার মধ্যে, কেন এই কোরআনের নূর তাদের চেহারার মধ্যে চমকাইছে। কথা বলেন ঠিক কিনা? ওয়া জামানা মুআজ্জাজ थे आमिले कुरआन होकर हम खार दलिल हुए हैं तारिके कुरआन होकर। কবি ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরাম কোরআনের ইজ্জত করার কারণে, কোরআনের সম্মান করার কারণে আল্লাহ দুনিয়াতেও তাদেরকে চমকাইছেন, পরকালেও চমকাবে। কথা বলেন ঠিক কি? কোরআনের জন্য তারা বিসর্জন দিয়েছেন, কোরআনের জন্য জান দিয়েছেন, ইসলামের জন্য জান দিয়েছেন। আর আমরা কোরআনকে পর বানানোর কারণে, কোরআনের ইজ্জত না থাকার কারণে আমরা পদে পদে লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি কোরআনকে সিনার সঙ্গে জড়াইনি, কোরআনের বিধানকে যদি আমরা বাস্তবায়ন করি, আল্লাহর কসম
গোটা বিশ্ব আমাদের কদম বসি করবে, কথা বলেন ঠিক কিনা? খুরশিদ দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा। দিনের ये সূর্য স্বয়ং আল্লাহ জানে। গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে, সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি চেষ্টা করে আল্লাহর কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহর কসম যারা অফ করতে যাবে তারাই অফ হয়ে যাবে, আল্লাহর কোরআনের লাইটকে কেউ অফ করতে পারবে না। অতীতের ইতিহাস তাই, ঠিক না বেঠিক? যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআন, কোরআনের পাখি, কোরআনের যারা হামেল, ধারক বাহক নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে মহব্বত করব, বলেন ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, এরা এখন থুক 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 পর্যন্ত। আগে যে খেলছেন ছোটকালে, একটা খেলা বাদ দিয়ে আর একটা খেলা শুরু করলে কি কইছেন? যদি এখন আধুনিক ভাষায় এটা ডিলেট। আগের স্লোগান থুক্কু, এখনকার স্লোগান হবে যতক্ষণ পর্যন্ত সংসদে কোরআন আইন চালু না হবে, কোরআন সুন্নাহ বিরোধী কিছু হবে না। এই অঙ্গীকার যারা দিবে তাদেরকে আমরা সংসদে বসাবো, তাছাড়া আর কাউকে আমরা সংসদে দেখতে চাই না। তাইলে এখনকার স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো আগত সংসদে যাবো। এখন তো সংসদ নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আগানোর তৌফিক দান করুন। এই দেশটাকে কোরআনের দেশ হিসেবে আল্লাহ কবুল করুন। গোটা বিশ্ব এখন বাংলাদেশকে কোরআনের দেশ জানে আমাদের কোরআনের পাখিদের কারণে। গোটা বিশ্বের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার দেশের খুদে খুদে কোরআনের পাখিরা বিশ্বকে তাক লাগায়া 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নাম্বার স্থান অধিকার করে, কথা বলে ঠিক না? আল্লাহ আমাদের এই দেশটাকে কোরআনের দেশ হিসাবে কবুল করেন। কোরআনে আইনের জন্য আল্লাহ এই দেশকে কবুল করেন, বলেন আমিন। আর এর জন্য সবার আগে যারা অগ্রসর হবে এরা সিলেটের মানুষ, কথা বলেন ঠিক কিনা? কারণ সিলেটের জমিনেই গৌর গোবিন্দের তখতে তাওস তসনাস হয়ে গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এই সিলেটের জমিন থেকে তাকবীরের আওয়াজ উঠবে, বাংলাদেশের পার্লামেন্টে কালিমার পতাকা পতপত করে উঠতে থাকবে, কথা বলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কখনো আবার সময় হলে লং টাইম নিয়ে আলোচনা করব। আপনাদের সামনে কিছু এলোমেলো দুইটা কথা বললাম। প্রথমত যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন, পাশাপাশি কোরআনকে মজবুত করে ধরে রাখলে আমাদের কি লাভ। আল্লাহ আমাদেরকে এই আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। কেউ যাবেন না, মোনাজাত হবে। মোনাজাত আর ভাই মোনাজাত হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দোয়া অনেক বড় ইবাদত, অনেকে দোয়া চান, বড় আশা নিয়ে চান। কোরআনের তাফসীর মাহফিলের দোয়া কবুল তার মধ্যে সন্দেহ। বিশেষ করে আমরা যারা মুসাফির, ব্যক্তি হিসাবে গুনাহগার, কিন্তু আমাদের গায়ে কিন্তু একটা স্টিকার লাগানো আছে মুসাফির। মুসাফিরের দোয়া কবুল না ফেরো, সেই হিসেবে আমরা সমস্ত রোগীদের জন্য দোয়া করি, যারা দোয়া চাইছেন, যারা চান না, অসুস্থ যারা, বিভিন্নভাবে দেশে বিদেশে যারা আছে, মরহুম যারা আছেন। আমাদের এই মাহফিল কমিটির সভাপতি সাহেবের মেয়ে আইসিইউতে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে তিনি মেয়েকে আইসিইউতে রেখে এখানে চলে আসছেন। আল্লাহ যেন তার এই সন্তানটাকে, কলিজার টুকরাকে যেন আল্লাহ সুস্থতা দান করেন, আমিন বলেন। আল্লাহ যেন পূর্ণাঙ্গ সুস্থতা দিয়ে তাকে বাবার কোলে মার কোলে ফিরিয়ে দেন। আরো যারা দোয়া চাইছেন, চান নাই, সকলের জন্য দোয়া। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।